মর্নিং এভরিওয়ান। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 7:35 আর আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে মানে প্রচুর স্মৃতি, আনাচে কানাচে সব জায়গায় স্মৃতিতে ভরা। আসলে আমি যাচ্ছি মান্থলি কাটতে। আজ গোপালনগরে আজ থেকে ক্লাস শুরু, তো মান্থলি কাটতে বেরিয়েছি। আর এখান দিয়ে মান্থলি কাট স্টেশন, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দাঁড়িয়ে যাই, এখানে তোমাদেরকে দেখাই। আমি দাঁড়িয়েছি আমার স্কুলে। এই হচ্ছে আমার স্কুল, বগুলা পূর্বপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এটা আমার স্কুল। এই স্কুলেই 3 থেকে 12 পর্যন্ত, মানে 10 বছর এই স্কুলেই পড়েছি। একই স্কুলে প্রাইমারি আর একটা স্কুলে প্রাইমারি আর হাই স্কুল একই সাথে। এই বিল্ডিংটা আগে হলুদ কালারের ছিল, এখন কালার পাল্টে গেছে, অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছু। সময় অনেক কিছুই ছিল না, যেটা এখন নতুন করে হয়েছে। এটা হচ্ছে প্রাইমারি আর এই বাকিটা হচ্ছে হাই স্কুল পুরোটা। এই বিল্ডিংটা ছিল না, এখানে একটা টিনের ছাউনি দেওয়া ঘর ছিল। আর আগে আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখন নিচে চট পেতে বসতাম, কোনো ফ্যানও ছিল না, কিন্তু এখন সব কিছুই আছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে। আর আগে এই বিল্ডিংটা ছিল হলুদ কালার, এখন কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা ছিল না, এখানে টয়লেট ছিল। আর ওইটা হচ্ছে ক্লাব স্কুলের। এই রান্নাঘর, এটা রান্নাঘর, মিড ডে মিলের রান্না হয়। এই রান্নাঘরটা ছিল না। আর পাঁচিল ছিল না, পুরো ওপেন ছিল। এখন তো পাঁচিল দিয়ে গেট করে দিয়েছে এখানে। আর এইটা হচ্ছে আমার পঙ্খিরাজ। এটা নিয়ে স্কুলে আসতাম। এটা 2005-এ আমার একবার জন্মদিনে বাবু কিনে দিয়েছিল 2005-এ। যখন 3-তে পড়ি তখন আমার এই সাইকেলটা ছিল না, তখন ওর সাইকেল নিয়ে শিখেছি। এই স্কুলের মাঠে রোদের মধ্যে সাইকেল চালাতাম। তারপরে স্কুলের টিচাররা মাকে নালিশ করতো যে আপনার মেয়ে না রোদের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে বেড়ায়। তারপরে যখন 5-এ উঠলাম তখন এই সাইকেলটা কেনা। এত বছরের পুরনো এই সাইকেল, তো অনেক বছর আগেই থেকেই পাওয়া যায় না, তো কত বছরের পুরনো দেখো, এখনও কত সুন্দর আছে। সাইকেলটা নিয়ে আসতাম, এই সামনেটায় রাখতাম। আর আগে এই স্টেজটা ছিল, এখনও আছে। এটাই কোনো অনুষ্ঠান হলে এখানে হতো, এখানে প্যান্ডেল করে এখানে হতো। পরে এটা করা হয়েছে নতুন। আর এই যে নিচের তলাতেও ক্লাস করেছি। তারপরে যখন 7 না 9-এ পড়ি তখন দোতলায় করেছি। তারপরে আর ওই এখানটায় হয় 11-12। আর যারা সায়েন্সে পড়ে তাদের হয় 3 তলায়। আর তারপরে 6-এ 3 তলায় আমাদের ক্লাস হতো। মানে সে অনেক স্মৃতি, আর সব ভালো খারাপ সব কিছু মিলিয়েই স্মৃতি। আর যখন আমরা প্রাইমারিতে পড়তাম শীতকালে, তো এটা ছিল না, এটা তো নতুন হয়েছে। এখানে ক্লাস হতো এই মাঠে বসিয়ে চট পেতে, এই বাঁশঝাড়ের নিচে। তখন এই জায়গাটা পরিষ্কার ছিল। আবার এই জায়গাটাও হতো, এই মাঠে বসে আমাদের ক্লাস হতো শীতকালে। তা আমরা স্টেজে বেশ পারফরমেন্স করতাম, নাচ গান সবই হতো, কবিতা আবৃত্তি। আর এই মূর্তিগুলো কিছু ছিল না, এগুলো সব নতুন হয়েছে। অনেক কিছু পাল্টে গেছে, বলতে গেলে সব কিছুই পাল্টে গেছে। তখন তো মিড ডে মিলের ব্যবস্থা ছিল না, এই রান্নাঘরও ছিল না। যখন 6-এ পড়ি তখন একটা স্যার ছিলেন, বাংলা ক্লাস নিতেন। তো উনি কবিতা আমাদের পড়া দিতেন। এবার কবিতা যখন কেউ একটু ভুল করতো তখন কী করতো, কান ধরে পুরো এই রাউন্ড করাতো, কান ধরে পুরো মাঠটা ঘোরাতো। এখন বাজে 12:15। সকালে মান্থলি করে বাড়ি এসে তারপর অনেকগুলো কাজ টাজ করে স্নান করে পুজো দিলাম, তারপরে খেলাম, রেডি হয়ে বেরোলাম। আজ থেকে গোপালনগর ক্লাস শুরু, প্রথম দিন। ভীষণ নার্ভাস। আগে
প্রায় 5 বছর এমনি স্টুডেন্ট পড়িয়েছি, সেটা বাচ্চাদের। তো এইভাবে এই কাজের ক্লাস কখনো করাইনি, তো নতুন এক্সপিরিয়েন্স, প্রথম দিন ভীষণ নার্ভাস, আরও অনেক বড়রা থাকবে, তো একটু ভয় ভয় লাগছে। তো দেখি কি হয়, কতটা পারি। এখন যাচ্ছি স্টেশনে, 12টা 18টা ট্রেন। এখন বাজে 12টা 55, আমি রানাঘাটে নামলাম। এখান থেকে গোপালনগর যাওয়ার একটা 8। এখন প্রায় 2টো বাজে, আমি গোপালনগরে নামলাম। ট্রেন প্রায় আধ ঘন্টা লেট, রানাঘাট ঢুকতে অনেক লেট করে দিয়েছে। ক্লাসে 2টোর থেকে, হয়তো আমার পৌঁছাতে একটু দেরি হবে, তাই এখন যাচ্ছি ওখানে। এখন বাজে 6টা 5, আমি গোপালনগর স্টেশনে এলাম। এমনিতে ক্লাস 6টা পর্যন্তই, কিন্তু আমার এখান থেকে ট্রেন 6টা 11তে, তাই আমাকে একটু 10 মিনিট আগে বের হতে হবে রোজ। তো ফার্স্ট দিন অনেকটা ভয় লাগছিল, কি করব কি পারবো না পারবো। তো এক্সপিরিয়েন্স ভালো ছিল, পেরেছি মোটামুটি। অনেকেই এসছিল ক্লাসে, তো প্রথম দিনটা খুব ভালোই কাটলো। এখন এখান থেকে ট্রেন 6টা 11তে, এখনও অ্যানাউন্স হয়নি ট্রেন। এখন বাজে 7টা, আর আমি এখন এই রানাঘাটে নামলাম। আর এখান থেকে গেদে লোকাল 7টা 5-এ, তাই এখন এখানে দাঁড়িয়ে আছি। এখন বাজে 8টা, আমি এই বাড়িতে ঢুকলাম। এখন ফ্রেশ হব, মানে এই কয়দিন যা গরম দিচ্ছে, এই গরমটা নেওয়া যাচ্ছে না, মানে বিভৎস কষ্ট হচ্ছে, ভীষণ গরম। আর রানাঘাট থেকে এই 7টা 5-এ গেদে লোকালটায় তো বসারই জায়গা থাকে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি, মানে প্রচুর ভিড় থাকে। শিয়ালদা থেকে আসে সবাই, যারা ওইদিকে কাজ করতে যায় সবাই এই ট্রেনেই ফেরে, তাই জন্য মানে প্রচুর ভিড় থাকে। তাই এখন এই যে এলাম, এখন ফ্রেশ হব, তারপরে খাবো। বাজে 9টা, বাড়ি এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খেতে বসেছি। আজ হয়েছে পটল ভাজা, ডিম আর ডাল, আর এই যে আমার মা। আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পরে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।